কুল্লু মান আলাইহা ফান। এই সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমার আল্লাহ ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে। একদিন কিয়ামত হবে, ওই সময় তুমি আমি কেউ থাকবো না। আজকে যাদের মায়ায় পড়ে, যাদের প্রেমে পড়ে আজকে দুনিয়াকে ভুলে গিয়েছে, ওই সব কিছু তো ধ্বংস হবে। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি কত সুন্দর অক্ষরে 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 বুঝিয়ে বললাম, বান্দা আজ হয়তো তুমি এই তোমার নিজের দিকে তুমি একটু তাকাও। তুমি সেই সময় ছিলে এই ছোট্ট ছোট্ট থেকে তুমি কিশোর, কিশোর থেকে তুমি যৌবন কাল পেয়েছো, তারপরে বৃদ্ধকাল হয়েছে। যখন তোমার দাড়িগুলি ছিল কালো, এক সময় সেই দাড়িগুলি হয়েছে সাদা। কিন্তু বান্দা তোমার ওইগুলা কি তোমার ভিতরে ভয় আসে না যে আমার দাড়ি কি প্রথমে কেমন ছিল? প্রথমে তো আমার মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না, ছিল ছিল না, কারণ ওই সময় আমি ছোট্ট ছিলাম। যখন আমার আস্তে আস্তে বয়স হয়েছে, ওই সময় আমার দাড়ি সামান্য গজিয়েছে। তারপরে কিছু সময় যাওয়ার পরে ওই দাড়িটি লম্বা হয়েছে। লম্বা হওয়ার পরে কালো দাড়ি হয়েছে। কালো দাড়ি আস্তে আস্তে যখন তোমার বৃদ্ধাকাল চলে আসবে, দেখা যায় ওই দাড়িটি তোমার সাদা হয়ে গেছে। আল্লাহ তো তোমাকে সিগন্যাল দিচ্ছে, বান্দা তোমার দাড়ি ছিল কালো, এখন হয়েছে সাদা। তুমি কি বুঝতে পারো না যে তোমার খবরের ডাক আস্তে আস্তে চলে আসছে? বান্দা তোমাকে কিন্তু বয়স বাড়ানো হচ্ছে না, কমানো হচ্ছে না। তোমাকে আল্লাহ তাআলা বলেন, বান্দা এ বান্দা তোমাকে আমি সামান্য হায়াত দিয়েছি, 60 থেকে 70 বছর হায়াত দিয়েছি। তোমাকে আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিলেন, তোমরা এই করো সেই করো, নামাজ পড়ো, রোজা রাখো, হারাম থেকে বঞ্চিত থাকো, এইগুলো আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিয়েছেন। তারপরেও আমরা ব্যর্থ, তারপরেও আমাদের আফসোস থাকবে কবরে যাওয়ার। যে আল্লাহ, আমি যদি বুঝতে পারতাম যে এত কঠিন হবে খবর, যদি আমি বুঝতে পারতাম এত কঠিন আযাব হবে, যদি আমি বুঝতে পারতাম যে জাহান্নামের আগুন কি এত ভয়াবহ, তাহলে তো দুনিয়ার মধ্যে আমি কোনোদিন নামাজ ছাড়তাম না। যদি আমি বুঝতে পারতাম যে আল্লাহ এত কষ্ট, এত কষ্ট, আল্লাহ কখনো আমি তোমার ইবাদত ছাড়া অন্য কোন কাজের মধ্যে লিপ্ত হতাম না। সব সময় তোমার গোলামির মধ্যে আমি লিপ্ত থাকতাম। আমার আল্লাহ বলেন, বান্দা ওই কথা বললে তো তোমার আজকে কাজ হবে না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি বলে দিয়েছি যে আজকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল উপরে। চতুর্থ আসমান থেকে সূর্য আলো দেয়। তারপরে আল্লাহ তাআলা গ্যাসের আবরণ দিয়ে এই পাওয়ারটা যেন আমাদের উপরে, মানে সম্পূর্ণ তাপটি আমাদের উপরে না লাগে, এজন্য আল্লাহ তাআলা এই সূর্যের নিচে গ্যাসের আবরণ দিয়েছে, যেন সূর্যটা সরাসরি বান্দার উপরে না পড়ে। ওই সময় তো আমি তোমাকে বলছিলাম যে সূর্যটি হচ্ছে 9,30,00,000 মাইল উপরে। আর যখন তুমি কবরের মধ্যে যাইবা, ওই সময় কিন্তু সূর্যটা আসবে তোমার মাথার উপরে, মাথার উপরে আইসা তোমার উপরে আলো দেবে। কিন্তু ওই দিন সূর্যটি সরাসরি মুখ দিয়ে আলো দেয় নাই। ওই সময় কিন্তু সূর্যটা উল্টো দিকে তার পিঠ দিয়ে সে দুনিয়ার জমিনের মধ্যে আলো দিত। আর তার মুখ হচ্ছে সর্বমোট 12টি। ওই সময় কিন্তু 12টি মুখ দিয়ে আলো দিত। কিন্তু আমি তোমাকে ওইটা দুনিয়ার জমিনের মধ্যে বলে দিছি যে যখন তুমি কবরের মধ্যে যাইবা, যদি গুনাহগার হও, তাইলে সেই সূর্যটি 9,30,00,000 মাইল উপরে থাকবে না। ওই সূর্যটি চলে আসবে মাথার উপরে। মাথার উপরে আইসা সম্পূর্ণ মুখ দিয়ে, 12টি মুখ দিয়ে সে তোমার উপরে আলো দিবে। ওইটা তো আমি বলছিলাম, আজকে আফসোস করে কুরআনের মধ্যে বারবার বলেছি, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ 82 বার বলেছি। ওইটা তো তুমি শুনো নাই যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কতবার বলবো যে নামাজ পড়ো, নামাজ পড়ো, তারপরেও তোমার কান দিয়ে ঢুকে যাবে না। আর আজকে তুমি আইসা আফসোস করতেছো, আল্লাহ যদি বুঝতাম তাইলে কখনো নামাজ। ওই সময় বুঝো না, ওই সময় কি তোমাকে সময় দেওয়া হয় না? সময়টা দেওয়া হয়েছে। যেমন তুমি ছোট্ট
এই ছোট্ট সময় তো তুমি আবার তোমার বুঝ নেই। আল্লাহ তাআলা বলেন, এখন তো তুমি ছোট্ট অবস্থার দোষ কিন্তু আমার কাছে দেখাতে পারবে না, কারণ আমি বলছি 7 বছরের আগে কিন্তু তোমার কোনো হিসাবই নাই। তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? আল্লাহ বলেন, বান্দা কোনো জবাব নাই, কোনো জবাব নাই। কি জবাব দেব? এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি বলছি, বান্দা কুরআন পড়ো, নামাজ পড়ো, নবীকে অনুসরণ করো। কত সুন্দর বুঝিয়ে বুঝিয়ে তোমাকে আলেম ওলামা দিয়ে মাহফিলের মধ্যে, তোমাকে এই ঠান্ডা কুয়াশার মধ্যে বান্দা তোমাকে কত সুন্দর করে আমি মানুষের দ্বারা আমি তোমাকে দাওয়াত দিয়েছিলাম যে বান্দা তুমি আল্লাহর প্রতি ফিরে আসো, কিন্তু আসো না। আজকে তো আফসোস করে তুমি এখন চিন্তা করো আমরা কই আছি, কোথায় আছি আমরা? এত বড় একটি গ্রাম, এত বড় একটি গ্রাম, এখন যদি গানের আয়োজন হতো আমার মনে হয় না এই স্টেজের মধ্যে আমরা জায়গা দিতে পারতাম। আমার মনে হয় প্রতিটি ঘর থেকে যদি একজন করে মানুষ আসতো, প্রতিটি ঘর থেকে অর্ধেক মানুষ যদি আসতো, আমার মনে হয় না এই প্যান্ডেলের মধ্যে জায়গা হতো। কিন্তু আজকে তো আমরা ওইসবের মধ্যে নাই। তখন আল্লাহ বলবে, হে বান্দা, ওই যে নুরুল হক মিয়া মাহফিল সাজাইছিল ওই সময় তো যাও নাই, আর আজকে আইসস বেড়া যে আমার কাছে, আল্লাহ গো আমি যদি জানতাম তাহলে তো নামাজ পড়তাম। ওই সময় তো কি কত সুন্দর মাহফিলের মধ্যে আসার সুযোগ হয়েছে, কিন্তু তুমি আসো নাই বেড়া, কম্বলের নিচের মধ্যে বৈশা তুমি আরাম করছো, আর বলতেছো হুজুর আসছে কি করতো, কি বাজে করতো, ওই হাইকাই থেকে হুজুর আসছে কি আর বয়ান করবে, ওইটা ভাইবা তুমি কম্বলের নিচে শুয়ে আছো, শুয়ে আছো আর আরাম। আর ওই কবরের মধ্যে যাওয়ার পর বলতেছো, আল্লাহ আমি বুঝি নাই গো আল্লাহ, আর একটিবার যদি আমাকে সুযোগ দিতে তাইলে হয়তো আমি সব আমল বস্তা ভরে কবরের মধ্যে দিয়ে আসবো। ঠিক কিনা বলেন? আমাদের জাতি নিকৃষ্ট জাতি হয়ে গেছে, কথা বলতে লজ্জা হয়। কার সামনে কথা বলবো, কাকে বুঝাবো? আরে শ্রোতা দিয়ে আমি মাহফিলের মধ্যে শ্রোতা দিয়ে কি করব? শ্রোতার তো আমার কোনো প্রয়োজন নাই। শ্রোতা দিয়ে আমি কি করব? যখন আমি মৃত্যুর সঙ্গে লড়বো, যখন আজরাইল আমার সাথে আসবে, আমার জান নেওয়ার জন্য আসবে, ওই সময় কিন্তু আমার স্ত্রী আমার পাশে থাকবে, কেউ থাকবে না। ওই সময় আমার পাশে কেউ থাকবে না, শুধু আমাকেই নিয়ে যাবে।